বাংলাদেশের অন্যতম জনপ্রিয় গণপরিবহন হলো ট্রেন, কিন্তু দিন দিন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে রেলওয়ে সেবা। অনলাইন ভিত্তিক টিকিট বিক্রির নতুন ব্যবস্থায় সুবিধাভোগী হচ্ছে একটি বিশেষ শ্রেণী, আর বঞ্চিত হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী। অনলাইনে টিকিট বিক্রির ফলে কালোবাজারি বন্ধ হবে এমন আশ্বাস দিয়ে রেল কর্তৃপক্ষ পুরো ব্যবস্থাটি ডিজিটাল করেছে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে অনেক সাধারণ মানুষ এখন আর টিকিটের নাগাল পাচ্ছেন না। অনলাইনে টিকিট কাটতে হলে স্মার্টফোন, ইন্টারনেট ও ডিজিটাল লেনদেন সম্পর্কে জানা থাকতে হয়। দেশের 65% মোবাইল ব্যবহারকারী এখনো ফিচার ফোন ব্যবহার করেন, যাদের পক্ষে এই নতুন পদ্ধতিতে টিকিট কাটা কঠিন। ফলে ট্রেন এখন যেন শুধু প্রযুক্তি সচেতন ও উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর বাহনে পরিণত হচ্ছে। বর্তমানে 71% টিকিট বিক্রি হয় অনলাইনে আর 29% বিক্রি হয় কাউন্টারে। তবে কাউন্টারে টিকিট কাটতেও রয়েছে জটিলতা। মোবাইল ফোনে ওটিপি নাম্বার পাঠানো হয়, সেটি দেখিয়ে টিকিট সংগ্রহ করতে হয়। এতে সময় বেশি লাগছে এবং যাদের ফোন নেই তাদের জন্য এটি একেবারেই সম্ভব নয়। রেলওয়ে বলছে অনলাইনে টিকিট বিক্রির ফলে কালোবাজারি বন্ধ হয়েছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। অনলাইনে টিকিট প্রকাশ হওয়ার কয়েক মিনিটের মধ্যেই তা শেষ হয়ে যায়, অথচ কালোবাজারিদের কাছে সহজে পাওয়া যায় বেশি দামে। প্রযুক্তিতে দক্ষ দালালরা অতি দ্রুত টিকিট কেটে নেয়, আর সাধারণ মানুষ টিকিট না পেয়ে অসহায় হয়ে পড়ে। দেশের প্রায় অর্ধেক মানুষ ইন্টারনেট ব্যবহার করেন না। শুধু অনলাইন ভিত্তিক টিকিট ব্যবস্থা করলে বিপুল জনগোষ্ঠী সেবা থেকে বঞ্চিত হবে। অনলাইন বিক্রির পাশাপাশি কাউন্টারে সহজতর টিকিট বিক্রির ব্যবস্থাও থাকা উচিত। রেলের মূল সমস্যা হলো ধারণ ক্ষমতা। এই বিষয়টি না বাড়িয়ে শুধু টিকিট বিক্রির পদ্ধতিতে পরিবর্তন এনে সমস্যার সমাধান সম্ভব নয়। কালোবাজারি বন্ধ করতে হলে প্রযুক্তিগত স্বচ্ছতা এবং কার্যকর মনিটরিং দরকার। 2022 সাল থেকে রেলের টিকিট বিক্রির দায়িত্বে আছে সহজ.com, সিনেসিস ও গ্রিনসেল। প্রতি টিকিট বিক্রির জন্য মাত্র 25 পয়সা পাওয়ার কথা থাকলেও অনলাইন চার্জের মাধ্যমে তারা 6.5 টাকা পাচ্ছে। অর্থাৎ অনলাইনে টিকিট বিক্রির ফলে এই ঠিকাদারি প্রতিষ্ঠানের লাভ বহুগুণে বেড়ে গেছে। 5 বছরে যেখানে তাদের আয় হওয়ার কথা 30 কোটি টাকা, সেখানে অনলাইনে বেশি টিকিট বিক্রির কারণে এই পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 92 কোটি টাকা। রেলওয়ে উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন, আমরা জানি টিকিট পাওয়ার ক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছে। বিশেষজ্ঞ দল নিয়ে কাজ করছি যাতে সবার জন্য টিকিট সহজলভ্য হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান অনৈতিক সুবিধা নিচ্ছে কিনা সেটাও খতিয়ে দেখা হবে। রেল আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ গণপরিবহন, কিন্তু অনলাইন ভিত্তিক টিকিট ব্যবস্থা সাধারণ মানুষের জন্য প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। প্রযুক্তির সুবিধা নেওয়া ভালো, তবে সবাইকে সমান সুযোগ দিতে হলে বিকল্প ব্যবস্থাও রাখতে হবে। ট্রেন কার জন্য, সাধারণ মানুষের জন্য নাকি প্রযুক্তি সচেতন গোষ্ঠীর জন্য? আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।